রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হচ্ছে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর বার্ষিক সম্মেলন। সেখানে আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ রয়েছেন, যাচ্ছি তার কাছে। রাকিব, আজকের এই BIDS এর যে সম্মেলন, কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি কি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করছেন ওনারা? তানভীর, প্রতি বছরের মতো অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে এসে BIDS এর যে বার্ষিক সম্মেলনটি হয়, এবারে কিন্তু সেটি হচ্ছে মূলত এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের যে মিডল ইনকাম ট্র্যাপ, সেটা কিন্তু এবার একদম আলোচনার শুরুতে এসছে। এবং বিশ্বব্যাংকের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু বারবার বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন যে কি ধরনের পদক্ষেপ নিলে বাংলাদেশের মিডল ইনকাম ট্র্যাপ থেকে আসলে বের হয়ে আসতে পারবে, কি ধরনের কার্যাবলী তাদেরকে নিতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এটাকে একটা সুযোগ বলে আখ্যায়িত করেছেন এখানকার যে সমস্ত বক্তব্যরা যারা বক্তা রয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত মূলত সকাল থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন গবেষক এবং যারা আসলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সাথে জড়িত, তারাই কিন্তু বক্তব্য দিয়েছেন। মূলত তারা যে বিষয়টির উপর বেশি প্রাধান্য দিয়েছেন, তারা বলছেন যে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যকরণ এবং একক পণ্য নির্ভরতা কিংবা একক দেশ নির্ভরতা থেকে বাইরে আসতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে রপ্তানির ক্ষেত্রে, সেগুলো কিন্তু সামনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশ এই ধরনের ফাঁদ থেকে আসলে বের হয়ে আসতে পারবে। বেশ কয়েকটা উদাহরণ কিন্তু তারা দিয়েছেন যে অনেক দেশ আসলে এই ট্র্যাপে যারা আটকে পড়েছে, তাদের আসলে অর্থনীতির কি হাল হয়েছে সেই বিষয়গুলো কিন্তু বারবার সতর্ক করে দিয়েছেন বিশ্বব্যাংকের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা। আর একটা বিষয় কিন্তু এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে আসলে ইনইকুয়ালিটি এবং আসলে ন্যায্যতার ভিত্তিতে যে সমস্ত আমাদের মহিলা ওয়ার্কাররা রয়েছে তাদের যে সংখ্যাটা কমে যাচ্ছে কাজের ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পেয়েছে। মূলত তাদেরকে পেমেন্টের ক্ষেত্রে যারা আসলে কাজ করছেন কর্মজীবী মহিলা, সেখানে যে একটা বড় ধরনের অন্যায্যতা কিংবা আসলে ইনইকুয়ালিটি রয়ে গেছে, সে বিষয়টা কিন্তু অনেক আলোচক বলেছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতি যেই গতিতে এগোচ্ছে, সেটি থেকে আসলে কিভাবে বাংলাদেশ আমাদের জিডিপি যে গ্রোথটা আগের পরিসংখ্যানগুলোর ভুল রয়েছে সেগুলোও কিন্তু অনেকে আলোচনা করছেন, সেটা আসলে কিভাবে মিট আপ করা যায় সেই বিষয়গুলো অনেক বেশি প্রাধান্য পেয়েছে। সামনের যে দুটো সেশন রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে বর্তমানে যিনি পররাষ্ট্র যিনি আসলে আমাদের পরিকল্পনা উপদেষ্টা রয়েছেন এবং ডক্টর রেহমান সোবহান রয়েছেন, তারা আসলে বাংলাদেশের সামনের অর্থনীতির গতিপথ কি হবে, কিভাবে এগুলো আমরা আসলে মিডল ইনকামের ট্র্যাপ যেটি আসলে সেটা থেকে বের হয়ে আসতে পারবো এবং আমাদের অর্থনীতির যে গতি প্রকৃতি সেটা আসলে কিভাবে আরো উন্নত হবে এবং রপ্তানি আয় বাড়ানো যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তানভীর, আজকে সহ আরো আসলে 2 দিন সম্মেলন রয়েছে। মূলত পুরো অর্থনীতির যে হালচাল সেটি কিন্তু আসলে এই সম্মেলনে কিন্তু আলোচনা হবে। তানভীর। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব আল জাবেদ জানাচ্ছিলেন রাজধানীর লেকশোর হোটেল থেকে BIDS এর সম্মেলন চলছে, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।